তেঁতুল গাছ, এই গাছটাই শুকনা বীজের থেকে হয়েছি। এই গাছটাই যখন কত বছর আগের গাছ, এটা পুরানের গাছ, বর্তমানে তা গাছ এখন পাওয়া যায় না। সুপ্রিয় দর্শক, আমি এলাম পাহাড়ের উপরে শতক নতুন বাজার ঠাকুর বাড়ি। এখানে বহুত বড় বানি হয়, বহু জায়গার থেকে মানুষ ওলায়। তার একজন আসলা ঠাকুর, তাই সিদ্ধ তেঁতুলের বীজ থাকি গাছ একটা হয়েছে, কয়েকশো বছর ধরে তেঁতুল গাছে ধরতেছে, বড় বানি হইতেছে ওই বাড়িত। সুন্দর গেট উঠে আসছে এখানেও। তো ওই বাইশোটা এটা হইতেছে ও বাড়ি আপনি হরকা সুসার হরকা, সুন্দর একটা পুকুর। তো ওই আপনার লোক একটু শেয়ার হইয়া যাইতেছি, দেখাই আনমু সামন মনে করে। তার আর ফুরুতুরে তো অর্জনটা ফাই দিতে কিছু জিকাইমু তারা ঠাকুরের কিছু ঐতিহাসিক ঘটনা কিছু জানবো বুঝবো। তো যাইতেছি আগে আমি একটু দেখাইতেছি। আর ওই যে বাড়িঘর হইতেছে সুন্দর সুন্দর ঘর দরজা, তার সব তার বক্তবিন্দু বলতে দিছুন। তো ওই একটু আপনারা দেখাই। ও তা মনে হয় তার কীর্তন নয়, পূজা পার্বণ হয় বন হয়। ওই যে বাড়ি মোটামুটি সুন্দর বাড়ি, বড় বাড়ি, ক্লিন বাড়ি। ও মনে ফুরুই তার আজকে মোটামুটি একটু কাহিনী কিনি। ঠাকুর বাণী তেঁতুলের টক খাইতে খুব পছন্দ করতা। এই তো এদিন তান টক খুব স্বাদ হয়েছিল। তার মারে কৈছিল যে মাঘ আটটু দে কৈছে, সব খাই লিছিল। খাওয়ার পরে এই সিদ্ধ তেঁতুল বেশি দেখা যায় মার লাগে আর টক নাই। ও এরপরে এখন মারে যে গেলে মাঘ তুমি বেশি করে ফালাইছ, ও মা এখনও ঘরে কোনাত ফালাইছে। ও সিদ্ধ তেঁতুল বেশি আইন না তাই ওই এখানে গাছটা রয়েছিল। ও গাছটা এই গাছটা সিদ্ধ তেঁতুল বিচির গাছ, যে বড় গাছ। এই সিদ্ধ তেঁতুল বিচির এই গাছে এখানে বিচি রুয়াইয়া গাছ এই 2 ঘন্টার ভিতরে গাছ বড় হয়েছে। গাছের মাঝে তেঁতুল ধরছে, তেঁতুল পাকাইছুন, তেঁতুল দিয়ে মাঠে টক রান্ধা খাওয়াইছুন। এর লাগি এই শতক ঠাকুরবাণীর বাড়ি এই তেঁতুল গাছের লাগে এই বাড়িটা ঐতিহ্য বাড়ি। আচ্ছা, তো আমি যে নাম খুব বেশি নাম করি, নাম যখন শুনলাম একটু প্রচার হোক, মানে জানুক। আর কীভাবে এইটা হইলো, ওটাই ঠাকুরবাণী, ওটাই নি ঠাকুরবাণী, এইটাই ঠাকুরবাণী। ঠিক আছে। এইটাই বান্নি নিচে হয়, আরে বান্নিটা নিচে হয়, বান্নি খুব সুন্দর হয় কেন আর মেলা বান্নি হয়। প্রতি বছর তার জন্ম তিথি উপলক্ষে শুক্লা ষষ্ঠীতে তার এই উৎসব হয়। এখানে 3 দিন বড় কীর্তন হয়, নাম কীর্তন। ও কীর্তন উপলক্ষে মেলা বসে। এই কীর্তন উপলক্ষে বিরাট বড় মেলা বসে এবং প্রায় 16-17 হাজার মানুষ এদিন জমাইত হয়। এদিন হয়। বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে মানুষ আনন্দ করার লাগে। এইগুলা কি তাও বক্তবিন্দু বলতে অনুদান করে দিচ্ছেন? এগুলা সব বক্তব্য অনুদান। তো আমরা যে ওই যে রাধারমন যে দত্ত গায়ক রাধারমন, তো বিচারার তো উল্লেখ কাহিনীর কারণে তো বিচারার নাম দাম, মানে সেম বিচারার একটা উল্লেখ একটা ঠাকুরবাণীর এই অলৌকিক কারণ এই হলো সিদ্ধ তেঁতুল বিচির গাছটাই অলৌকিক কারণ। আচ্ছা, ধন্যবাদ আপনার তুমি সাক্ষাৎ দেওয়ার লাগি। ভালো থাকো। তো আমরা যারাম গিয়ে রওনা হয়ে গেছি, আস্তে আস্তে যারাম। তো দেখো বোন আপনাদের লগে। আল্লাহ হাফিজ।